আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ছাত্র আন্দোলনের পিছনে বড় একটি রাজনৈতিক দলের সব থেকে বড় একটি অবদান আছে। এটা কি আপনারা জানেন কিংবা কখনো একটু আপনারা যাচাই করে দেখেছেন এই রাজনৈতিক দল কোনটা? হ্যাঁ, আমি আপনাদেরকে আজকে সব ঘটনা বলবো। যখন 3 দিনের কারফিউ জারি হলো, এই 3 দিনের কারফিউ জারিতে ছাত্ররা কিন্তু ঢাকায় অনেক ছাত্র আছে, তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। কিন্তু যখন কারফিউ জারি হলো, এই কারফিউর ভিতর প্রথম দিন কারফিউ চলার পর দ্বিতীয় দিন কারফিউ ভেঙে কোন রাজনৈতিক দল তাদের গণমিছিল নিয়ে সেই ছাত্রদের সামনে এসে হাজির হলেন, আর ছাত্রদের বুকটা ভরে গেল এবং সাহস কতটা জোগালো এই রাজনৈতিক দল আপনারা কি জানেন? শুধু তখনই নয়, তারা যে তখন গেছে তা নয়, তারা শুরু থেকে শেষ পর্যন্ত তারা তাদের অবদানগুলো রেখেছে। কি কি অবদান রেখেছে আজকে আমি বলবো এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিও দেখুন, ভিডিওটি কন্টিনিউ করুন। হ্যাঁ, সেটি হলো পিরসাহ হুজুর চরমোনাই যে দল, তিনি যখন তার মিছিল নিয়ে গেলেন, পিরসাহ হুজুর নিজে থেকে এবং নায়েব আমির হুজুর এবং তার দল নিয়ে ওই ঢাকায় তিনি কারফিউ ভেঙে ঢুকলেন, তখন তাদের ছাত্রদের মনে খুব একটি বল আসলো, খুব একটি আস্থা আসলো যে এই অবস্থায় আর এই সময় এত লোকের সমাগম, তাদের খুব একটি বল আসলো। তাতে কি করলো, তাদের আন্দোলন আরো চাঙ্গা হলো। তারা আস্তে আস্তে এই সামনে ধাবিত হতে লাগলো। এভাবে শুধু তাই নয়, যখন বাংলাদেশ তাদের হাতে চলে আসলো, তখন এই ছাত্র আন্দোলন কি করছে, দেখছে পুলিশ মাঠে নামে নাই। পুলিশ মাঠে না নেমে কি করছে, ট্রাফিক আইনগুলো, তারপরে মন্দির টন্দির ভাঙচুর চলছে, কিছু কিছু লোকজন এগুলো করতেছে। সেই জায়গায় দেখেন আপনি, সেই জায়গাতে পিরসাহ হুজুর চরমোনাইয়ের লোক ট্রাফিক আইনে তারা মাঠে কাজ করছে ছাত্রদের সাথে। এবং এই মন্দিরগুলো আছে, এই মন্দিরগুলো দেখেন ইসলামী শাসনতন্ত্র, ছাত্র আন্দোলনের নেতারা এবং যারা কর্মী আছেন তারাই কিন্তু পাহারা দিয়েছে। আসলে এটা বলতে হয়, এটা আপনারা বলবেন না জানি, চিহ্নিত চোখে দেখতে পারেন, কিন্তু মাথায় রাখবেন ভাই, আপনারা যে কে কোন দল করছেন এটা কোনো বড় কথা নয়। কিন্তু এখনো কিছু কিছু লোক আছে, আওয়ামী লীগের লোক, যারা এখনো আওয়ামী লীগকে পছন্দই করেন না ভাই। হ্যাঁ, আমি তাদেরকে বলতে চাই, দল মত নির্বিশেষে সবাই ইসলামের পথে আছে, আর ইসলামিক দল কোনটা এটা আমার বেছে নিতে হবে। কেউ আপনাকে বেছে নিয়ে এবং পথ দেখাবে না, তো নিজের চেষ্টা করতে হবে, বুঝছেন? তো আমি প্রিয় সে আওয়ামী লীগ ভাইদেরকে বলতে চাই, আপনাদেরকে হাত জোর করে বলছি, আসুন ইসলামের পথে। কারণ মরতে হবে ভাই, মরলে তো আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে যে আমরা কার দল করছিলাম, কার পিছনে ঘুরছিলাম। ঠিক আছে, তাহলে আপনাকে আমি কয়টা দল দেখাই। দেখেন, যেমন জামাত আছে, জামাত ইসলাম আছে, তারপর আপনার পিরসাহ হুজুর চরমোনাই, তারপর আপনার হেফাজতে ইসলাম। এই দেখেন এই 3টি দল। আবার গণ অধিকার, এটা হচ্ছে ছাত্রদের দল। এই 4টি দল আপনি করতে পারেন। আপনি যদি দেখা যায় আপনি বিএনপি করবেন না, আওয়ামী লীগ করবেন না, এগুলো আপনার ভালো লাগতেছে না, হাঙ্গামা, মারামারি, কাটাকাটি এগুলো থাকতে পারে মনে হয়, তাহলে আপনি এই 4টে দলের ভিতরে একটা করতে পারেন। তবে একটা কথা মনে রাখবেন, কিন্তু সব থেকে একটা বড় অবদান রেখেছেন পিরসাহ হুজুর চরমোনাই এই ছাত্রদের পক্ষ হয়ে। ইনশাআল্লাহ আল্লাহ যেন দিন কায়েম করে এই দেশে, আমরা সবাই এই প্রত্যাশায়